মা আশা করি ভগবান দেখা দেব, ভগবান রামচন্দ্র দেখা দেবে মনের মধ্যে ছিল। কে বলেছে ওনার ভগবান দেখা দেবে? ওনার গুরুদেব। ওনার গুরুদেব বলেছে যে দেখা দেবে। গুরুদেব দেহত্যাগের আগে ওনাকে বলেছেন মাতঙ্গ মুনি, ওনার বলেছিলেন তোমার সেবায় আমি খুব সন্তুষ্টি মা, ভগবান তোমার কাছে এসে দেখা দেবে। আমি বলে গেল ওই কথাটা হৃদয় ধারণ করে গিয়েছে। কৈশোর চলে গেল, যৌবন চলে গেল, বৃদ্ধাকাল চলে আসলো, তা ওই আশাটা, আশাবন্ধ সমর্থনটা নাম গানে সদা উনি আশা করেছিলেন। গুরুদেব যখন বলেছেন গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়াক্য আর না করিয়া মনে আশা, উনি ওই কথায় উৎকণ্ঠার সঙ্গে আসলে কি এসেছিলেন? আসলেও এসেছিলেন। সবরই মা তো সেবা জানে না, সবরই মা ফল দেখে দিতেন, সবের মা সেবা জানে না, কিছুই জানে না, কিভাবে জল ঢালতে হয় জানে না। ভগবান এসে বলছেন মা আমি এসেছি মা, তুমি আমার পায়ে জল দাও মা, এইভাবে জল দাও। ভগবান শিখাই দেন। ভগবান কত কি পান। জয় জয় দয়ালু হে ভগবান, জয় জয় দয়ালু হে ভগবান। দয়াল ঠাকুর চাতক পাখির মতো তাপ্তে অনুকম্পান সুষমিক সমানুম ভুঞ্জান। ভুঞ্জান মানে আপনি যে ফল ভোগ করছেন, কি ফল ভোগ করছেন? কর্ম করেছিলেন তার ফল ভোগ করছেন। বললেন এই জন্মের না, এই জন্মের তাও না হতে পারে, অনেক অনেক জন্মের ফল এই জন্মে ভোগ করতে পারে। বীজ দিলেন কোন জন্মে তার ঠিক নেই, এখনো সেই ফল পাচ্ছেন, এই ফল এখনো পাচ্ছেন। এখন যে কর্ম করছেন কি হবে? এই কর্মের ফল হবে পাবে। তবে ফল বীজ তার সঙ্গে থেকে ফল পাবেন এটা কোনো কথা না। তার পরেও পেতে পারবেন, অনেক পরে যাবেন। এই জন্মে না পরে জন্মে পাবেন, পরের জন্মে না পরে জন্মে পাবেন, এরকম পাবেন। তবে কর্ম করতে হবে কি? যোগ্য কর্ম কৌশলম, কর্ম কুশলের সঙ্গে করতে হবে, যাতে জড়িয়ে না পারেন, যাতে বন্ধন না করেন। সেজন্য কর্ম করতে হবে, কুশলের সঙ্গে করতে হবে। আমরা বলছিলাম না যে ওই যে প্রহ্লাদ মহারাজ বলছেন যে ছটির কথা কি বলা হয়েছে? নমস্কার বলছি, নমস্কার একটা কথা বলছি, নমস্কার। সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ের 50 নম্বর ছিল। প্রথম হলো নমস্কার, দ্বিতীয়টা হলো স্তুতি। ভগবানের কাছে বিরাট প্রভু আমি বলে তোমার ডাকতে পারি, তুমি আমার ডাকার সময় করে দেবে, তাহলে ভগবান সময় করে দেবে। সময় যাবে আর সময় করে নেবে। 24 ঘন্টায় 24 মিনিটের সময় করতে পারেন না? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আপনার হৃদয় স্বামীর সঙ্গে একটু কথাবার্তা বলবেন, ডাকবেন। সময় নেই। কোটিং একটা হরিং বাজে, কোটি কাজ হলে হরিভজন করবো বলেছে। কত কাজ পেলে? লক্ষ কাজ না হোক, শতং বিহায় ভক্তব্যা, শতং বিহায় ভক্তব্যা মানে শত কাজ পেলে খেয়ে না। লক্ষম বিহায় দাঁত, লক্ষ কাজ পেলে দান টান করে, বুঝলেন? কোটিং একটা হরিং বাজে। সহস্র বিহার না করে, 1000 কাজ পেলে একটা স্নান টান করে নেয়, হাঁটাহাঁটি করো শরীর ভালো থাকার জন্য। একটা হলো গৃহধর্ম আর একটা হলো মনোধর্ম। আর পরেরটা কি বললেন? কোটিং একটা হরি ভজে, কোটি কাজ পেলে হরিভজন করে। তাহলে কি বলবেন আমার সময় নেই, আমার সময় নেই? যদি কেউ বলে যে কোটি কাজ পেলে সময়, তাহলে তো আপনার কি কোটি কাজ আছে? আপনার বাড়িতে কোটি কাজ আছে? কোটি কাজ পেলে হরিভজন করার কথা বললেন, তাহলে ভগবানের জন্য কি করলেন? প্রথম 1 নম্বরে আপনি দেখলেন, 1 নম্বরে কি? 1 নম্বরে মনে নেই নমস্কার। 2 নম্বরে স্তুতি করুন ভগবানের। 3 নম্বরে আপনি যা করছেন সব ভগবান আমার করাচ্ছেন, এই বাবা। গীতায় যে কথাটা বলেছেন যে আপনি পাপে যুক্ত হবেন না, সকল পাপে যুক্ত হবেন না। যদি বলেন এই যা করছে, মার্ডার করছে, এ করছে, সব ভগবান করাচ্ছে, এটা করছে সব ভগবান করাচ্ছে, এটা করছে সব ভগবান করাচ্ছে। যদি ভগবানকে সব দিয়ে দেন যে ভগবান আমার করাচ্ছে, যদি এরকম যদি হয় ভগবানের অর্থ নিয়ে যায়, আমার যা বাড়ি ঘর করাচ্ছে ভগবান করাচ্ছে, আমার যা সম্পত্তি নিয়েছে, আমার যা কিছু হচ্ছে সব কিছু, আমার যা ঘটাচ্ছে সব কে করাচ্ছে? ভগবান করাচ্ছে।
তার মানে পাপ তাকে নাকি স্পর্শ করতে পারে। যাই হোক, কি বলছেন? তিনটে হয়েছে। কয়টা হয়েছে? তিনটে। সপ্তম স্কন্ধে নবম অধ্যায়ে 50 নম্বর শ্লোক তিনটে বলা হয়েছে। চতুর্থ নম্বরে কি? অভয় চরণের চিন্তা। 24 ঘন্টার মধ্যে একটু সময় করে নিন না ভগবানের অভয় চরণের চিন্তা। ওই চরণ, অভয় চরণ, ওই চরণ আমার হৃদয়, ওই চরণ, ওই চরণের কথা একটু আমি 24 ঘন্টার মধ্যে একটু চিন্তা করি। কত নম্বর হলো? 5 নম্বরে বললেন মহতের মুখে হরিকথা, নাম গান শোনা, নাম গান করা, জপ করা। কয়টা হলো? 6 নম্বরে হলো ভগবানের সেবা। একটু মালা তৈরি করুন, ভগবানের চরণের তুলসী দিন, ভগবানকে আত্মবাদ প্রীতি করুন, আত্মবাদ প্রীতি দিয়ে ভগবানকে যা কিছু অর্পণ করুন সব ভগবানের। আচ্ছা, আপনারা তো সব কিছু করেন, ছেলে মেয়েদের জন্য রান্না করেন, আপনারা স্বামীর জন্য রান্না করেন, স্ত্রীর জন্য সব কিছু করেন, কিন্তু এমনও কি হয়, এমনও হয় যে আমাদের এই এর আড়ালে আমার অন্তর্দেবতা রয়েছে। অন্তর্দেবতার জন্য যদি আমার একটু রান্না হয়ে যায়, আমরা যদি এই অন্তর্দেবতার জন্য একটু রান্না করি, তাহলে সেটা তো ভজন হয়ে যাবে, সেটা তো ভোগ করা হবে না। যদি আমরা এমনই করি, সন্তানকে খাওয়ালে, পড়ালে, পড়াশোনা করালে সব ঠিক আছে, সব কিছু, কিন্তু বড় হয়ে আমার ছেলে সুখ দেবে, এই ভাব রাখলে তোমার জন্য বন্ধ হয়ে যাবে। আর যদি আমরা এমনটি করি, কাপড় পরো, শরীর রক্ষার জন্য, মর্যাদা রক্ষা করার জন্য করি, যদি মজা নেওয়ার জন্য করি, ফ্যাশন দেখানোর জন্য করি, ভবগৃহে হওয়ার জন্য করি, সেই কর্ম বন্ধন। যদি শরীর রক্ষার জন্য করি কি হবে তাহলে? যদি এটা এমনই করি যে শুধু রক্ষা করার জন্য, এমনও তো বলছেন যে দেহ স্থিতি নাই দাস, সংসার খুব কাহাতা। দেহ স্থিতি নেই, সংসার খুব কাহাতা। তেমন। আচ্ছা বাবা, তোমরা ভোজন প্রস্তুত করো, ছেলেপেলের জন্য করো, তোমার স্বামীর জন্য করো, সবার জন্য করো, প্রস্তুত করো, কিন্তু তোমার ব্যবহারিক এটা কর্তব্য, এটা দরকার। কিন্তু যদি এমন হয় যে ছেলে মেয়েদের গভীরে রয়েছেন আমরা পরমেশ্বর, এই দেবে যদি পরমেশ্বরের প্রসন্নতার জন্য রান্না করে, তখন তার বন্ধনায় পরিণত হয়ে যাবে, পূজা হয়ে যাবে, মুক্তিদায়ী হয়ে যাবে। ভগবানের জন্য রান্না করলে সেটা পূজা হয়ে যাবে। ভগবানের জন্য রান্না করলে রান্না করছেন ভগবান, তাহলে আজকে অনেক সময় হয়ে গেছে। আমরা ভগবানের জন্য কি করবো? তত্ত্ব অনুকম্পান সুষমিক সমাধি রঞ্জান এবার প্রতিকান বিপাক, বিপাকে পড়ো, ভোগ করবো, বলবো প্রভু কি আমার কর্মফলে ভোগ, তোমার দেহ কষ্ট নয়। আমি বলবো না ভগবান আমি এত করি, তুমি আমার ভালো দেখো না, আমি এটা বলবো না প্রভু। আমি বলবো আমার কর্মের ফলে আমি ভোগ করতে পারবো, আমার কর্ম ফলে আমার ভোগ হচ্ছে। তত্ত্বে অনুকম্পান সুষমিক সমান গুঞ্জালে পাত্র, আমি যে ভোগ করছি এটা আমার কর্মফলে আমার ভোগ হচ্ছে, আর আমি খেয়ে থাকো কৃপার দিকে, টাওয়ার আমি কৃপার, আসলে আসলে কৃপার হৃদবা গভীর ধন নমস্তে জীবত মুক্তি পদে সদায় ভাব। বলছেন আসলে যিনি নির্ভর করে থাকেন তার কৃপা হয়, তার কৃপা হয়। একটু চাষক পাখির মতো তাকিয়ে আছেন, মেঘ তো হবে, বৃষ্টি হবে, বৃষ্টি জল পার হবে ভগবানের দিকে। অতএব কি করতে হবে? নিজ কর্মফল ভোগ করতে ভগবানের কৃপার দিকে চেয়ে থাকায় মানুষের বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য। ভগবানের কৃপা হবে, কিন্তু নির্ভর করতে যোগ্য শ্রীপাদ বলছেন যে ভক্তিপদের স্মৃতিটাই হলো বাঁচা। স্মৃতি মানে ভগবান স্মৃতি, যে করে হোক ভগবান স্মৃতিকে জাগিয়ে রাখা। তাহলে আমাদের এই মানব জনম এটা আর কি হবে? আর কি হবে? আসলে কি জানেন, সনাতন ধর্ম ঋষিরা প্রার্থনা করেন অসতমা সদগ, অসৎ থেকে আমাকে সাথে নিয়েছেন, অসতমা সদগ।
তমসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আমাকে আলোর দিকে নিয়ে যাও। মৃত্যুর মা অমৃতময়, বারবার যে মৃত্যু হচ্ছে, বারবার যে জন্মগ্রহণ করছি, প্রভু এমন জায়গায় নিয়ে চলো যেখানে আর মৃত্যু নেই, অমৃতময়। প্রভু তোমার ওই কথা, তোমার চরণ আমার উপরে অবতীর্ণ করা হতো। আমি রাবির হয়েছি। আজকে যার জন্য আজকে আমাদের এই ভগবত পাত্মী কথা শ্রবণ, ভক্ত সেবা, আমি তার পরিবার বর্গ, তার নিশ্চয়ই পূর্ব সংস্কার আছে, না হলে উনি তো এমন করতে পারতেন। কেউ কেউ মনে করে এই যে কর্মনিষ্ঠা, আমরা বলছিলাম যে এই গ্রামে যদি একটা কল করে দিই সবাই জল খাবে, শীতে কষ্ট পাচ্ছে, শীতকালে একটু কম্বল দিই। মারোয়াড়িরা যেমন এই যে কিছুদিন আগে পরশুদিনেই আমাদের পানিহাটিতে ক্রীড়াভোগ মহোৎসব হয়েছে, সেখানে অনেক ভক্তরা জল বিতরণ করছিল। তারা ওখানে যাচ্ছেন, একটু জল দিচ্ছে, এতে কি ভগবানের সেবা হয়ে যাচ্ছে বাবা? হ্যাঁ, এটাও ভগবানের সেবা হয়ে যাচ্ছে। তাহলে ভগবানের সেবা কিভাবে হয়ে যাচ্ছে? খুব সুন্দর ভাবে বলছে। অনেকে বলেন না, মা বাবার সেবা করে না, সেবা করছে, এরকম বলে না। আসলে বাবা, এই জগতে বেঁচে থাকার জন্য, জগতে আরো সুখী হওয়ার জন্য আমার মা বাবা চেষ্টা করছে। পরমাত্মা বিদ্যা দিচ্ছেন, পরমাত্মা শিক্ষা দিচ্ছেন। বলছেন গুরু না আশা আসাদ, সদনা আশা আসাদ। সেই গুরু নাই, সেই আত্মীয় নয়, পিতা নাশা স্যার, জননী নাশা স্যার। সেই পিতা নয়, সেই মা নয়, দৈবং ন তৎস্যাত্মা প্রতিষ্ঠ, সেই পতি নয়, সেই দেবতা নয়। নামছে যা সমবেত মৃত্যু সংসার সাগর থেকে বারবার জন্ম, বারবার মৃত্যু। যাবজ্জননাং তাবৎ মরণাং, তাবজ্জননী জঠরেশ্বর নাম ইতি সংসারে স্মৃতধর দশ। এই সংসার সাগরে বারবার আসা যা, এটা মোচন করতে পারে না। অতএব সে গুরু নয়। গুরু কয় কয়? ভগবান কৃষ্ণ সুদামা অভিপ্রায় বললেন, শোনো, জন্মদাতা পিতা আদ্য গুরু ঠিকই আছে, তাকে অবশ্য শ্রদ্ধা করা দরকার, তারা পূজনীয়, সন্দেহই নেই। যিনি সাবিত্রী জন্ম দিয়েছেন, এই উপনয়ন দিয়েছেন, যিনি ভগবানকে ডাকবার জন্য একটা জ্যোতি দিয়েছেন, তিনি পূজ্য। কিন্তু তিনি জ্ঞান দাতা, আত্মজ্ঞান পূজা। তুমি কে, কোথা থেকে এলে, এই জাগ্রত করেছেন, তিনি পূজ্যতম। আমি ভগবান কৃষ্ণ সুদামা পুত্র বলছেন, সবই সৎকর্মণাং সাক্ষাৎ বিজাতে সম্ভবা অদ্বয়ঙ্গ যাত্রা সমিনাং যথাং জ্ঞান গুরু। আত্মজ্ঞান প্রকাশ্য গুরু অত্যন্ত পূজ্যতাং বক্তু। আত্মজ্ঞান প্রদাতা যে গুরু, সেই অত্যন্ত পূজ্যতাং, তিনি হচ্ছেন সব থেকে কি পূজ্যতম। আত্মজ্ঞান প্রদাতা গুরু শ্রেষ্ঠতেও ভগবান নিজে চিমুকে বলেছেন। জ্ঞানদাতা গুরু যে সেবা, সেটাই ভগবান আরাধনা করে। যদি এইরকম হয় যে ভগবানকে দিয়ে ছাড়া করে, ভগবানই তার সব। জীব গোস্বামী পাঠ বললেন যে দর্শ ভগবান সেবামপি না অপেক্ষত। অর্থাৎ যে ব্যক্তি গুরু সেবা করেন, এইরকম গুরু সেবা করেন, ভগবান সেবায় তার প্রয়োজন নেই। তাহলে ভগবান সেবা কি বাদ যাবে? না, গুরু সেবাতেই ভগবান সেবা। আমি বলি না, জীব গোস্বামী পাঠ বলছেন, নাহমেজ্জা প্রজাতিবাং তাপস উপশমেনুবা তুষ্যাং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষা। ভগবান দশমী স্কন্ধের ৮০ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোক। কি বলছেন? শ্রীকৃষ্ণ বলেন, আমি গৃহস্থ ধর্ম, ব্রহ্মচারী ধর্ম, বানপ্রস্থ ধর্ম অথবা জ্যোতি ধর্ম তারা যথেষ্ট না হয় যতটা না গুরু তারা সন্তুষ্ট। তাহলে গুরু সেবার স্থান, অনেকে বলেন না যে গুরু সেবা, গুরু কিন্তু সদ্গুরু হলে তিনি ভগবানের সেবার কথাই বলেন।
অতএব গুরু সেবা দ্বারা ভগবান সেবাই হবে। যাই হোক, এমন গুরু যারা তিনি স্বাস্থ্য অভিযোগের কথা বলেন না, ভগবান ভজন বিরোধী বাক্যকে যেই বলুন না কেন লঙ্ঘন করলে দোষ হয় না।